নমস্কার, শুভ সন্ধ্যা। সান্ধ্য মজলিসে রেড কার্পেট থেকে একটা লেখা পড়ছিলাম। অর্ধেকটা হয়েছে, পৃথিবী পাল্টে যায়। তো তোমাদের মন্তব্য পেলে ভালো হতো, যে গল্পটা তোমাদের কেমন লাগছে। যাই হোক, শেষ করে দিই তাহলে। সেটা হচ্ছে, রানুকে দেখতে এসছে কলকাতার বনেদি বাড়ির লোকজন সব। তারা খাওয়া দাওয়া সম্পন্ন করে তবক দেওয়া পান মুখে চিবোতে চিবোতে বলছে যে বেশ, এবার মেয়েকে আনা যেতে পারে। সবাই চেয়ারে গা এলিয়ে বসল। মেজ বৌদির সঙ্গে রানু ঢুকলো। বেচারি দাঁড়িয়ে থাকলো। তুমি বসো না। রানু সবাইকে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলো। বাহ বাহ, বেশ বেশ। কত ক্লাস পড়েছ? 10 ক্লাস। কি কি জানো? পড়াশুনো করি, গান শিখি, বৌদিদের পাকশালে সাহায্য করি। ও, পাকশালে যাও? বলো তো, কাঁচা মুগের ডালে কি ফোড়ন দেওয়া হয়? তেজপাতা, সর্ষে ও শুকনো লঙ্কা। কত রকম ডাল আছে? মুসুর, মুগ, সোনামুগ, অড়হর, ছোলার ডাল, খেসারির ডাল, বিউলির ডাল। বিউলির ডালের সঙ্গে কোন তরকারিটা সবচেয়ে খেতে ভালো লাগে? পোস্ত। বরের দিকে তাকিয়ে বরের বাড়ির লোক প্রশ্ন করে, তুই কিছু প্রশ্ন করবি? তোমার নাম স্লেটে লেখো। কি করতে ভালোবাসো? স্লেটে নাম লিখে এগিয়ে দেয় রানু। পড়াশুনো করতেই ভালোবাসি। এদিকে সব তো এত খেয়ে শোবার চেষ্টা করছে। আচ্ছা মা, ঠিক আছে, যাও। এত চুল, আসল। পাটা দেখেছ? লক্ষ্মীর পা। রানু বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচল, গিয়ে ঢুকলো পাকশালে। বৌদিরা সব চেপে ধরল, বর দেখেছিস, বর দেখেছিস? কেমন রে? বর তো দেখিনি। আমি মুখ নিচু করে বসেছিলাম। রানু কাপড় ছেড়ে ফ্রক পরে বসে থাকে। কাঠের বারান্দায় খেলনাপাতি, পুতুল, খেলার ঘর সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অচেনা পরিবেশ, অচেনা মানুষ, একেবারে অচেনা পৃথিবী। মায়ের কথা, যেমনই হোক মানাই আনিবা। মা বললেন, যেমনই হোক মানাই আনিবা। একটা পুরো বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বরের বাড়ির জন্য। পাত্রপক্ষ ঠিক করেছে একেবারে বিয়ে দিয়েই ফিরবে। রানুর সোনাদা ছোটদা সঙ্গ দিচ্ছে। রানু কাঠের সিঁড়ি দিয়ে নেমে যায় পান গাছটার দিকে। গাছ ভরা পান, চোখে জল আসে। গাছটাকে জড়িয়ে মনে যত দুঃখ উজাড় করে কাঁদে। এই পরিবেশ, প্রকৃতি, ঝর্ণা, বৃক্ষরাজিকে বিদায় জানিয়ে চলে যেতে হবে অচিনপুরে। কি জানি মানুষটা কেমন হবে। শিশুকালের মুগ্ধতা আচ্ছন্ন করে রাখে। খুঁজতে খুঁজতে ছোটদা আসে। কিরে, কি করস? একা কান্দোস নাকি? তোর বর খুব ভালো ছেলে রে, সাহেবগো লগে কাম করে। কিচ্ছু নিব না, তাগো সব আছে, শুধু বৌমারে নিয়া যাইব। রানু ছোটদাকে জড়িয়ে ধরে কাঁদে। ছোটদাও সামলাতে পারে না নিজেকে। ছোট বোনেরা এক এক করে আসে, রানুকে জড়িয়ে ধরে। 3 বোনে ঘরে আসে। রানু মেজ বোনকে তামাক সাজা শেখায়। এরপর থেকে মেজ বোনকেই তো সব করতে হবে। 2 বোন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের আসনে যাবতীয় কাজ করে। বিয়ের মাত্র 2 দিন বাকি। ছোট রানু বিয়ের পর ট্রেনে করে কলকাতার বাড়িতে আসে। বিয়ের পর কাল রাত্রি কাটে ট্রেনে।
জ্যাঠ শ্বশুরের কোলে মাথা রেখে ঘুমায় রানু। এ যেন নিয়তির কোলে নিজেকে সঁপে দেওয়া। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে সবাই নামে ভবানীপুরের বাড়িতে। মহাসমারোহে গিন্নিমা বড় বৌমা ঘরে নিয়ে আসেন। পরের দিন বৌভাত। একমাত্র ননদিনীর সঙ্গে বেশ ভাব হয়ে যায় রানুর। মহাসমারোহে বৌভাত সম্পন্ন হয়। শুরু হয় রানুর নতুন জীবন। এবার প্রস্তুতি চলে বাংলাদেশ যাবার। ভিটেমাটি যে সেখানেই। বিশাল দালান ও স্তম্ভ দেওয়া বাড়ি, চারিদিকে ফলবতী গাছ, ফলভারে অবনত। সেখানে বিশাল জ্ঞাতে ভাগাড়িরা আছেন। তারা অপেক্ষা করছে নতুন বউ দেখবে বলে। রানু ও ননদ আরও দুজন মহিলা প্রথম নৌকায়, পেছনে আরও নৌকায় অন্যরা। নৌকা এসে নোঙর করল ঘাটে। দুধে আলতায় পা ডুবিয়ে লাল পেরে সাদা কাপড়ের ওপর দিয়ে গিয়ে প্রবেশ করছে রানু। তার ছাপ পড়ছে সাদা কাপড়ে। সবাই বলছে লক্ষ্মীর পা। বৃহস্পতিবার, চতুর্দিকে উলুধ্বনি শঙ্খ বাজছে। ঘরে ঘরে ব্রতকথা পাঁচালি পাঠ হচ্ছে। সেই পাহাড়ের রানু আজ লক্ষ্মীরূপিণী হয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করছে। চোখের সামনে, মনের মধ্যে পাল্টে যাচ্ছে রানুর গোটা পৃথিবী। নমস্কার।